এসেছিস? কই না তো। তুই না বললেও আমি জানি তুই আমার জন্যই এই ভোর বেলায় নদীর ধারে জল তুলতে এসেছিস। কিন্তু কি করবো বল, ওদিকে এত কাজ। হ্যাঁ জানি জানি, অনেক কাজ। আমার জন্য সময় হবে কেন তোমার? আর কে বলেছে আমি তোমার জন্য এই নদীর ধারে এসেছি? ও মহারানীর রাগ হয়েছে দেখো। কিন্তু কি করবো বল, সারা রাত জেগে ওই সব পাকা ধানগুলো গোলাই তুলছিলাম, তাই তো শেষ রাতে শুয়ে পড়ছে। শোন না। কেন? শোন, এদিকে আয়, এদিকে আয় আমার কাছে। এই নে, তোর জন্য পেয়ারা এনেছি। আমার জন্য? আচ্ছা, সারা রাত ধরে ধান কেটে গোলায় ভরেছো কেন গো? সেই পায়রা খাজনা চাইতে এসে কিছু বলেছে নাকি? বলবে আবার কি, ওরা কি কিছু বলার বাকি রেখেছে? এই গত পরশু করিম চাচার জমির সব ফসল জোর করে কেটে নিয়ে চলে গেল আগের বছর খাজনা দিতে পারিনি বলে। তাই তো আমরা সারা রাত জেগে সব ধান গোলায় করছি, ধান বেচে টাকা মেটাবো। আর এই বছরের খাজনা তার কি হবে? যখন সামনের বছর ফসল ফুলবে এমনি জোর করে এসে ওরা সব ফসল কেটে নিয়ে চলে যাবে। আর না দিতে চাইলে চাবুক মারবে, জেলখানায় পড়বে, ঘরে আগুন লাগাবে। আর আমাদের আমাদের কি হবে? কি করে বাঁচবো আমরা? আমরা কি সত্যি বেঁচে আছি রে? আমার মনে হয় সারা জীবন আমাদের এই দিনের বোঝাই বয়ে বেড়াতে হবে। কিন্তু কিন্তু কোথাও তো শেষ আছে, কোথাও তো শেষ আছে এই অত্যাচার। ভুবনদা, তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো, কিছু একটা করো। বাবার তো অনেক খাজনা বাকি পড়ে গেছে জানো। শুনেছি নাকি ওই পাশের গায়ে মনোহর মিস্ত্রির সাথে আমার নাকি বিয়ে দিয়ে দেবে। সে কি? কেন রে? ওই ওই পুরো হাবড়াটার সাথে? মনোহর মিস্ত্রি বলেছে বাবার যত খাজনা আছে ও নাকি সব মিটিয়ে দেবে, আর যা ধার কর্জ আছে সব শোধ করে দেবে। তার বদলে 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 তোকে ওই ওই বুড়ো হাবড়াটার সাথে বিয়েতে বসতে হবে? তুই তুই সত্যি বসবি ওর সাথে? না না না, কখনো না, প্রাণ থাকবে না। আর বাবা যদি বিয়েতে জোর করে তাহলে আমি বিষ খাবো, দেখে নিও। সনাতনী, সব শোধ দিতে না পারলে ওরা তো বাবাকে ছাড়বে না। সব ফসল কেটে নিয়ে চলে গেলে সারা বছর আমরা খাবো কি? বাধা দিতে চাইলে চাবুক মারবে, ঘর জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে। আমি তখন কি করবো? আমি তখন কি করবো? বলতে পারো না আমি কি করবো? ইচ্ছে করে ওই রাজারে ধরে টেনে লাগাই। না ভুবনদা, না, অমন কথা মুখেও এলো না, ভুল করেও না। যদি কেউ জানতে পারে তবে সে অনর্থ হয়ে যাবে। আমার যা হয় হোক, তোমার যেন কিছু না হয়। আমি ভয় পাই না রে, আমি ভয় পাই না। এই অন্যায়ের বিরুদ্ধে আমি একাই লড়তে পারি, কিন্তু কিন্তু যার হাতে আইন সেই যদি অন্যায় করে তবে কার সাথে আমি লড়বো বলতো? যদি যদি কোনোদিন একবার ওই রাজারের সামনাসামনি আমি পাই তো জিজ্ঞাসা করবো, রাজা মশাই, আমাদের রক্ত জল করা হাড় ভাঙার খাটনির ফসল নিয়ে তুমি রাজা হয়েছ, আর এই আমরা না থাকলে তুমি কাদের ফসল বেচতে, কাদের রাজা হতে তুমি? এই আমরা না থাকলে তুমি রাজা থাকবে তো?